শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কয়েকদিন ধরেই তো আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে, আর আকাশের অবস্থা তেমন একটা ভালো নেই। মেঘ মেঘ আর বাতাস বইছে দেখো। তো আমাদের সত্যি একদম কি বলবো, মানে বড় চাষটাই হচ্ছে একটা প্রাকৃতিক, মানে আকাশের মানে অবস্থা তেমন একটা ভালো থাকে না। কোনো কোনো বছর হয়তো ওয়েদার ভালো দেয়, কোনো কোনো বছর দেয় না। তো এই বছর ওয়েদার তেমন একটা ভালো নেই। আকাশে মেঘ দেখো একদম কালো অন্ধকার করে রয়েছে, আর বাতাস বইছে। আর এদিকে কিছুদিন আগে আমাদের ঝড় বাতাস হয়েছিল, কত ধান শুয়ে গেছে। তো তোমাদের মাঠে ওইদিকে গিয়ে আমি দেখাবো। আর এখানে গাড়িটা ঠিক করছে, এটা মাঠে যাবে ধান কাটতে। তো কত গাড়ি আমাদের এখানে মাঠে চলছে তোমাদের দেখাই দেখো। ওইদিকে দূরে একটা চলছে, এখানে একটা, আরও দূরে ওইদিকে মাঠে চলছে অনেক গাড়ি। আর ধান তো শুকানো হচ্ছে এখন। এইদিকে মাঠে ধান ফেলেছে, এদিকেও ফেলেছে। আর আমারও ধান কিছুদিন আগে কাটা হয়েছিল, তো সেগুলো তুলে দিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কালকে গেছিলাম বিকেলবেলা ভিডিও করব বলে, আকাশে এমন অবস্থা, মেঘ গুড়গুড় করছিল। তো ভিডিও করতে তেমন একটা 2-4টে ক্লিপ নিয়েছিলাম, আর নিতে পারলাম না। মানে সেরকম ব্যস্ততার মধ্যে ধানগুলো বস্তা করে দিতে হলো, আর বাড়িতে বয়ে নিয়ে চলে এলাম। কারণ ঝড় বৃষ্টি হয়তো এসে যাবে, যার জন্যে কালকে আর ভিডিও করতে পারিনি তেমন একটা। তো আজকে সকালে যেহেতু মাঠের দিকে একটু বেরিয়ে চলে এলাম, তো আমারও ধান কাটা হবে ওইদিকে। আর দেখো কত ধান, কত নেট এখানে পাতিয়েছে। আর বিকেলবেলা পুরো মেলার মতো লোক এখানে, মানে এত সুন্দর একটা, দেখো মাঠটা কত সুন্দর, খেলার মাঠটা। আর এখানে ধান শুকানোর খুব খুব আরাম, সারাটা দিন রোদ লাগে। কত নেট ফেলেছে। তো অনেকে এখানে ধান পান মেলে দিয়ে বাড়ি চলে গেছে। তো এরা সবাই বিকেলবেলা আসবে। আর বিকেলবেলা যদি মেঘ আসে, তাড়াহুড়ো করে এখানে লোক ভর্তি হয়ে যাবে সব ধান গোটানোর জন্য। আর পেপার টেপার দিয়ে ঢাকিয়ে রাখবে। তো চারিদিকে দেখো মাঠে এখন এই ধানের কাজ চলছে। তো বন্ধুরা, আমি ওইদিকে যাব, ঘুরে ঘুরে গিয়ে তোমাদের দেখাবো। আমার সেই মাঠের দিকে যাব। আর এই ক্লাবের মাঠটাতে তোমাদের দেখাই দেখো, আমার মামার বাড়ির সামনে। তো এই সামনেটাইও ধান দেখো, এগুলো ধান পাতিয়েছে। আর ওইদিকে মাঠেও দেখাচ্ছে, ক্লাবের মাঠটাই দেখো, কোনো মাঠ একটা ফাঁকা নেই। এমনকি আমাদের চাষের জমিগুলোতে, যেগুলোতে ধান কাটা হয়ে গেছে, উঁচু উঁচু জমিগুলোতেও ধান ফেলেছে। এইরকম অবস্থা। তো বন্ধুরা, কিছুদিন আগে ঝড়ে দেখো অবস্থা কি হয়েছে, ধানগুলো পুরো কিভাবে মাটির সঙ্গে সেটে গেছে। তো এগুলো কাদা বৃষ্টি, মানে জল হয়েছিল। তো ঝড় বৃষ্টি তো হয়েছে, মানে জল থাকবে, এমনিতে মাঠে জল দেওয়া হয়ে গেছিলো কিছুদিন রোদ হওয়ার ফলে। তো তার উপরে ঝড় বৃষ্টি হয়ে গেছে, আর অবস্থা খারাপ। এগুলো কাটতে অনেকটাই সময় যাবে, আর অনেক ক্ষতি হচ্ছে। তো আমাদের মাঠে তো অনেক কিছু কিছু মাঠে ধান কাটা হয়ে গেছে, কেননা যেহেতু শুয়ে গেছে ধানগুলো। এগুলো যদি না কাটা হয়, আবার বৃষ্টি হলে এগুলো সব ধান অঙ্কুর হয়ে যাবে একদিনে। কেননা এটা যেহেতু 3 মাসের ধান, শঙ্কর ধান, আর এটা গরমকাল। তো ওই জন্য একটু মাঠের দিকে বেরিয়ে চলে এলাম, আর তোমাদের দেখালাম। দেখো, তো দেখানো হয়নি সেই আগের ভিডিও যেদিন করেছিলাম, ওই দিনকে রাত্রিবেলায় ঝড়টা হয়েছে, আর এই অবস্থা হয়েছে আমাদের। বাতাসও বইছে, আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়। তো আমি এদিকে ঘুরে ঘুরে চলে এলাম, কারণ এদিকে গাড়ি ঢুকেছে নাকি দেখবো। আর আমার সেই বড় জমিটা কাটা হবে, আর একটা জমি, দুটো জমি থেকে গেছে। তো যার জন্য এদিকে এসে দেখলাম যে এখানে গাড়ি নেই, গাড়ি ওইদিকে কোথাও জঙ্গলের ওইদিকে কাটা হচ্ছে। তো এদিকের মাঠটাও তোমাদের দেখাই দেখো, শুয়ে কিভাবে একদম মাটির সঙ্গে সেটে গেছে। এই ধারগুলোতে একটু একটু দাঁড়িয়ে রয়েছে, নাহলে পুরো শুয়ে গেছে। মানে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে। তো হাতেও কিছু কিছু জমি কেটেছিল এগুলো। এই যে দেখো, হুদহুতে এগুলো ঝেড়েছিল, এই যে খড়গুলো, এগুলো হুদহুতেও ঝেড়েছিল। এই যে হাতে অনেক কেটেছিল, খড়গুলো দেখো পড়েছে। তো এইগুলো যেহেতু জল ছিল মাঠে, তো এগুলো মেশিনে কাটলে নষ্ট হয়ে যাবে, যার জন্য এগুলো হাতে কেটে হুদহুতে ঝাড়া হয়েছিল। ওই দিকে কাটা হচ্ছে, দুটো গাড়ি চলছে। ওই বাগানের সাইডে দুটো গাড়ি চলছে। তো এই গাড়িগুলো এদিকে আসবে কিনা আজকে বলতে পারছি না, তো ফোন করে জিজ্ঞেস করতে হবে। যদি আসে আজকে আমাকে কেটে নিতে হবে। আমারও জমিটা পুরো শুয়ে গেছে ওই দিকটা, এই দিকটা একটু দাঁড়িয়ে রয়েছে, এদিকে প্রায় কাটা শেষ। তো আমাদের কয়েকটা জমি থেকে গেছে ওইখানে, কেননা আমাদের ড্রাম সিডার ছিল, তো ওইগুলো পাকতে একটু লেট হচ্ছিল। তা বাদে এগুলো শুয়ে গেছিলো, জল ছিল মাঠে। তো এরকম অবস্থা।
আর প্রাকৃতিক দুর্যোগ তো দিনের পর দিন হতেই আছে। তো এই কারণে চাষিরা একদম কি বলবো কোমর বেঁধে লেগে গেছে যে কি করে ধানটা আয় করা যায়। আকাশ যদিও পরিষ্কার থাকতো, বৃষ্টি সেরকম না হতো, আকাশে মেঘ না থাকতো, হয়তো চাষিরা অনেকটাই মানে সুখে ধান কাটতো, আরামে বাড়িতে ধান ঢুকাতো করে, কিন্তু সে আর হচ্ছে না এই বছর। তো বন্ধুরা এদিকে ধানও কাটা হয়েছিল, যে সব ধানগুলো ধারে থেকে যায়, অনেক আমাদের ধানগুলো চাপা হয়ে যায়, তো গাড়িতে কাটলে শুয়ে যায় কিছু কিছু জায়গায়, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল শুয়ে গেছিলো, অনেক ক্ষতি হয়েছিল। তো এইখানে অনেকে বেরিয়ে ধানগুলো গুড়িয়ে নিয়ে যায়, মানে কেটে নিয়ে যায় দা দিয়ে। তো চাষিরা তেমন একটা সময় পায় না, যেগুলো ভেতরে ভেতরে থেকে যায়, এতটা আয় হয়তো করতে পারে না, কেননা বাকি জমি থাকে, অনেকের ধান মাঠে পড়ে থাকে, ধান শুকাবে না, এদিকে এগুলো করবে। তো এই বৌদি দেখো বস্তা নিয়ে ঘুরছে, ঘুরে ঘুরে সব ধানগুলো কেটে নিয়ে যাচ্ছে। কেটে নিয়ে যাচ্ছে বলতে এগুলো সাইডে যেগুলো থেকে গেছে নষ্ট হয়ে যাবে কেন বেকার, তো এই যে খড় সরিয়ে সরিয়ে দেখছে ভেতরে ভেতরে কোথায় শুকিয়ে মানে শুয়ে গেছে। কেতকা কুড়িয়েছ এই গা? তো বৌদি এই দুটো এই সবে এসছে। কতবা আসছো কতবা? 8টা 9টার দিকে এসছে। তো এই গরমে সত্যি আজকে রোদের তেজ তেমন একটা নেই, কিছুদিন ধরে নেই, কিছুদিন আগে ছিল যেহেতু, তো বাতাসও দিচ্ছে, তো যার জন্য এসছে। রোদ বেরালে সেরকম পালিয়ে যাবে। ওই দিকেও দেখো ক্যারা কাটছে। তো আমাদের মাঠের দিকে এরকম ধান কাটা হয়ে গেলে যেগুলো থেকে যায় টুকিটাকি খড়ের মধ্যে কিংবা সাইডে, তো সেগুলো চাষিরা আসে না কাটতে, এসে কেটে নিয়ে যায়, কেননা ক্ষতি হবে কেন, বেকার পড়ে থাকবে মাঠে, নষ্ট হয়ে যাবে। তো ঘুরে 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 এরা কেটে নিয়ে যায়। তো এদিকে রিস্কায় করে ধান বিক্রি হচ্ছে, এগুলো শুকনো ধান। তো কাঁচা ধানও আমাদের এখানে বিক্রি হচ্ছে, শুকনো ধানও বিক্রি হচ্ছে। কাঁচা ধানের রেট একটু কম আর শুকনো ধানের রেট একটু বেশি। তো একটা ইঞ্জিন ভ্যান চলে গেল আর একটা ইঞ্জিন ভ্যান আসছে, দেখো চারিদিকে রাস্তায় ইঞ্জিন ভ্যান এদিক ওদিক যাচ্ছে ধান নিয়ে বিক্রি করতে গোলাতে। তোমাদের দেখাই, এই যে মাঠে গরু বাঁধতে গিয়ে দেখো জুন নিয়ে এসছে। তো এই জুনগুলো দাদা শুকাবে তো? তো বন্ধুরা এগুলো রোদে দেবে, রোদে শুকিয়ে এগুলো বিক্রি হয় আটি আটি করে, 1 কেজি 2 কেজি এরম আটি থাকে। তো আটিগুলো বান্ডিল বান্ডিল করে এরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসে, কিংবা বাড়িতে লোক আসে জুন নিতে। তো এগুলো কাঁচাগুলো তো শুকাবে, তো বেছে নিচ্ছে ভালো করে, ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। তো এগুলো সাইজে অনেকটাই ছোট, যেহেতু আমাদের এখানে হয়েছিল। তো খালপাড়ের দিকে একটা জঙ্গলের দিকে গেলে খুব বড় বড় জুন পাওয়া যায়, লম্বা লম্বা জুন, ওইগুলো একটু রেট বেশি, তো এগুলোর একটু রেট কম, যেহেতু এগুলো ছোট, হাইটে ছোট এই জুনগুলো। তো বন্ধুরা এসেছিলাম ধান কাটতে বিকেলবেলা, কিন্তু গাড়ি তো আর আমাদের এদিকে আসবে না, এদিকে গাড়ি যেহেতু রাত্রিবেলা ওখানটায় থাকে, তো কালকে সকালবেলা এগুলো কাটা হবে। আমাদের এগুলো থেকে গেছে, কালকে সকালবেলা কাটা হবে। তো ঘুরে ঘুরে চলে এলাম, যেহেতু তোমাদের তো সকালের ভিডিও দেখিয়েছিলাম, ভাবলাম না বিকেলবেলা একটু গিয়ে তোমাদের দেখাই। তো এখানে এই যে চেন গাড়িতে কাটা হচ্ছে। তো এই মাঠগুলো একটু শুয়েছে কম, তো এইগুলো জল যেহেতু দিয়ে মানে দেওয়া বন্ধ করে দিয়েছিল, তো যার জন্য এগুলো মাটি শক্ত ছিল, তো এগুলো তেমন একটা শুয়েনি। এই দিকগুলো ভেজা যে দিকগুলো ছিল শুয়েছে, বাকি এদিকগুলো শুয়েনি এখনও। তো এগুলো কাটা হচ্ছে খুব ভালো। আর আমাদের তো অবস্থা খারাপ, ওই দিকের মাঠগুলো পুরো শুয়ে গেছে, আর বাতাস দিচ্ছে, আকাশে মেঘ দেখো, মানে আকাশের অবস্থা দেখলে চাষিদের মন আর সইছে না, যে কখন ধান কাটি। সত্যি পাকা হোক আর কাঁচা হোক, যাই হোক না কেন, তো ধান আমাদের এখনও ঠিকমতো পাকেনি, তাও আমাদের কেটে নিতে হচ্ছে, কিছু করার নেই। যেহেতু কিছুদিন আগে ঝড়ে একদম সব শুয়ে গেছিলো কিছু কিছু জমিগুলো, তো সেইগুলো এই যে সোয়াগুলো যদি আবার বৃষ্টি ঝড় হয়ে যায়, তো এগুলো আর কাটা যাবে না, নষ্ট হয়ে যাবে পুরো। তো এইগুলো শুয়ে গেছে, তাও এগুলোতে অনেকটাই সময় যাচ্ছে, সময় তো যাচ্ছে যাচ্ছে, ক্ষতিও হচ্ছে, তো কিছু করার নেই। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ হলে কারো কিছু করার নেই। আর ওইদিকে মাঠে গাড়িও চলছে দেখো, মানে চাষিদের এখন মাথায় হাত, কি করে চাষ ঘরে ঢুকবে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।
তো বন্ধুরা বিকেলের অবস্থাটা দেখো, সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম কত মানুষ দেখো এখানে। মানে এখন আমাদের গ্রামের দিকে তো এখন কি বলবো, হইচই পড়ে গেছে। ধান কাটার জোর কদমে চলছে, আকাশের অবস্থা খারাপ বলে। আর এখানে শুকানো চলছে, গোটানো। এই বিকেলবেলা এখন গোটানো চলছে, অনেকে গুটিয়ে দিয়ে গেছে দেখো, বস্তা বস্তা সব লাটানো হয়ে গেছে। আর ওই দিকটায় দেখো সব রেস্ট নিচ্ছে, কিছু কিছু এই মেঘ দেখে দুপুর থেকে এসে তারা ধান পান গুটিয়েছিল আর এখন রেস্ট নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, পুরো মাঠটা ভর্তি। কয়েকদিন এখানে আর ছেলেরা খেলতে পাবে না এখন, আর ছেলেরাও ব্যস্ত কেন ধান কাটার জন্য। ধান শুকানো হচ্ছে, ধান কাটা হচ্ছে মাঠে, মাঠের অবস্থা দেখো। তো বন্ধুরা এদিকটাই সব দেখো, কাছ থেকে তোমাদের দেখাই। রাস্তার উপরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো ভাবলাম না একটু নেমে যাই। তো সবাই এখন গুটিয়ে টুটিয়ে অনেকে চলে গেছে, অনেকে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর এখানটায় দেখো ধান পান সব কি বলবো, বাড়ির সব বউরা, ছেলেরা, মেয়েরা সবাই লেগে পড়েছে একদম কোমর বেঁধে। কেবলাদা হইলা গুছানো হয়েছে না হয়নি? হ্যাঁ, তো মাঠটা কত বড়, আর তোমাদের মাঠের মাঝখানে নেমে দেখো, তোমাদের সব কিছু দেখাচ্ছি। বস্তাগুলো এদিকে পুরো হয়ে গেছে কতগুলো, আর এদিকে এই যে একজন যাচ্ছে, তোমরা হয়তো অনেকে চিনবে অনেকে চিনবে না, ফেসবুক করে। তো আমাদের গ্রামে অনেকেই ভিডিও করে এখানে। আর অবস্থা দেখো মাঠের কি অবস্থা, এখানে ধান টান সব পড়ে রয়েছে। বৃষ্টিটা একটু যেহেতু লেট, মানে আজকে তেমন একটা হয়নি। মানে কালকে তো মেঘ যেভাবে উঠিয়েছিল, তো কালকে তো মানে অনেকে কি বলবো, মানে ভয় পেয়ে গেছিল। তো আজকেও আকাশে মেঘ রয়েছে, তবে আশা করি আজকে হয়তো বৃষ্টি হবে না। তো ধানগুলো এখানে বয়ে নিয়ে যাচ্ছে সব রিস্কা করে। আর ক্যাবলাদাকে দেখো এখানে, ক্যাবলাদা তো হাওয়াও দিয়ে দিচ্ছে। মানে এত ধান বইছে, মানে গাড়িতে হাওয়া থাকছে না টায়ারে, এই অবস্থা।